আসিফ ওয়াইল তার দুই ছেলেকে ডাক দিয়ে বলে, হে আমার ছেলেরা, বাপ দাদার ধর্ম বাতিল হইয়া সব ধ্বংস হয়ে যাইতেছে, কোরআন নাজিল হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কোরআন পড়ে, মানুষ এই কোরআনের তেলাওয়াত যতক্ষণ শুনে মানুষ ডাইনে বামে তাকায় না, খালি মজাই লাগে। এত মধু, এত সুস্বাদু আর কোনোদিন কোথাও পাওয়া যায় নাই। সেই মুহাম্মদকে আমার দুই ছেলে তোরা যদি পারোস, মানুষদেরকে মুহাম্মদ থেকে দূরে সরাইতে হবে। কারণ মুহাম্মদ ইবাদতের কথা বলে। কার ইবাদত? আল্লাহর ইবাদতের কথা বলে। কিরে আমার দুই ছেলে, পারবি না মুহাম্মদ থেকে লোকদেরকে সরায়া? আর পারবি না মুহাম্মদকে মক্কা থেকে তাড়াইয়া দিবার জন্য? দুই ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লোকটা কেমন, জিন্দিগিতে কোনোদিন দেখি নাই, জিন্দিগিতে কোনোদিন দেখছি না তো। কেমনে কি করতাম, মুহাম্মদের বেউজ্জতি যেমনে করতে লাগে করতাম, কিন্তু তার সাথে যারা জড়িত হয়েছে তারারও ফিরে আনতাম, কিন্তু তারা যে চিনি না। আসিফ ওয়াইল ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার দুই ছেলে, গভীর রাত সব মানুষ ঘুমের ঘরে যখন ঘুমায় থাকে, কাবা ঘরের সামনে লোকটা এতিমের মতো, তার ডাইনে বামে কোনো মানুষ বসা থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন তেলাওয়াত করে। যদি তারে দেখতে হয়, রাতের বেলা তোমরা যাইবা, কাবা ঘরের সামনে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, জোরে কান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীজি তেলাওয়াত করতেছে, আসিফ ওয়াইলের দুই ছেলে গেছে, নবী মুহাম্মদের চিনতো গেছে, যাইয়া দেখে কাবা ঘরের দেওয়ালের মধ্যে লাইট জ্বালায়, লাইট বাতি, এনার্জি বাতি না, মোমবাতি তো নুন জবল না, দৈন্তার নৈকান না, দুনিয়ার কোনো বাতি না। আসিফ ওয়াইলের দুই ছেলে ডাকে বলে, হে ভাই, কাবা ঘরের দেওয়ালের মধ্যে লাইট, ডাইনে বামে তাকায়া দেখি কোনো তার নাই, বাতির কোনো জয়েন নাই, সংযুক্ত নাই। এত সুন্দর আলো কাবা ঘরের দেওয়ালে কেমন কইরা হইল? একটু একটু করে আগায়া যায়, যাইতে যাইতে ওই আসিফ ওয়াইলের দুই ছেলে আমার নবীজির পাশাপাশি যাওয়ার পরে তারা ডাইনে তাকায় দেখে, বামে তাকায় দেখে, আলো তো এখান থেকে নয় রে, যেই লোকটা বৈশা তেলাওয়াত করে তার চেহারার আলোতে ওই কাবা ঘরের দেওয়াল আলো হয়ে গেছে। তিনি হইল আমার আপনার নবী। খুশি না বেজা? বড় মজার কথা, আমি যে আয়াতের যে অংশ পড়ছি সূরাতুল বাকারা 54 নম্বর আয়াত, 53 নম্বর মনে, এই আয়াতের অংশের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করছি কথা হইল 8টা। জোরে কোন কয়টা? এই 8টা কথা একদিনে নেই, 8 দিন লাগবে। এর মধ্যে 1 নম্বরটা হলো আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত থেকে সরাইবার জন্য আসিফ ওয়াইল তার দুই ছেলেরে পাঠাইছে। শুনেন কি হয়।
আমার আপনার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আসিফ ইবনে ওয়াইলের এক ছেলে আরেক ছেলের ডাক দিয়ে বলে, বাইরে। আব্বা বলছে মুহাম্মদ বলে পাগল, মুহাম্মদ নাকি জাদুঘর। এত সুন্দর চেহারাওয়ালা কোনদিন জাদুঘর আর পাগল হইতে পারে না। এই ভাই যা যা আব্বার কাছে আমার খবর বলবি, আমার আব্বার সংসারের মধ্যে আর 1 মিনিট আমি সময় দিব না। আমার আব্বারে বলবে যদি তার মনে চায় নবী মুহাম্মদের কাছে যেন কালিমা পড়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের কাছে কালিমা পড়ে আল্লাহর নবীর কথা মতো ইবাদত করব। এক ভাই কইছে আরেক ভাই, হে ভাই কি কয়? হে ভাই তুই কালিমা পড়বি, মুহাম্মদের কাছে কালিমা পড়ে নবী যেইভাবে বলে সেইভাবে ইবাদত করবি। তুই কি মনে করেছিস আমি বাড়িতে এমনি যাব? না, আমারও বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। তবে শোন, তুই কি কালিমা পড়ে নিয়েছিস না পড়বি? এবার ডাক দে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে নবীজিকে আগে রাজি কইরা লয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ভাই ডাক দিয়ে বলে, তাহলে নবী মুহাম্মদের বেইজ্জতি করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই কথাটা স্বীকার কইরা নবীর কাছে মাপ চাইয়া লই। আর তুই যখন কালিমা পড়িস নাই তাইলে দেরি করে লাভ নাই, দুনু ভাই একসাথে মাপ চাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, নবীর উপরে ঈমান যেভাবে আননের কথা, ওই কালিমা পড়ে দুনু ভাই একসাথে মুসলমান হইয়া যাই। ইবাদত বন্ধ করতে গেছে গিয়া ইবাদত লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আসিফ ইবনে ওয়াইলের 2 ছেলে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, আমার আল্লাহ পাক 114টা সূরা কোরআনের মধ্যে নাজিল করেছে। তন্মধ্যে একটি সূরার নাম সূরা কাউসার। জোরে কোন কি স্যার? আরো জোরে কর। আমরা কাউসার বলতে শুধু হাউজে কাউসারই জানি, কিন্তু কাউসারের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরে 10টা ব্যাখ্যা লেখছে। কয়টা ব্যাখ্যা? আমি সেদিকে যাইতাম না, আমার আলোচনা দিকে আমি আসতেছি। আপনারা অসুবিধা হইতেছে মনে? আমার ভাইয়ের, সূরা কাউসারের মধ্যে আয়াত হলো মাত্র 3টা। কয়টা আয়াত? শুধু 3 আয়াত। 3 আয়াতটা 3টা আয়াত 3 কারণে নাযিল হয়েছে। প্রথম আয়াতটা আল্লাহ নবীরে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন প্রথম আয়াত দিয়ে। 2 নম্বর আয়াত দিয়া নবী এবং নবীর উম্মতদেরকে কর্মসূচি দিয়েছেন, কাজ দিয়েছেন। 3 নম্বর আয়াত দিয়া আসিফ ইবনে ওয়াইল সহ সকল নাস্তিক বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে, আসেনি? আর আসতে কোন আছে? আমার আল্লাহর কথার কোন লড়সড় আছে? এক বেড়া যে কইছে আমার আল্লাহ বলে এক নয় 2 কথা কয়। বেড়ার নাম কি? ও নাম দি সবাই জানে। হা বেড়া কয় আরো 2-400 আল্লাহ বানাইলে অসুবিধা হেতে জিগে যেমন আল্লাহ বানাল। পাকুরিয়া আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবকরা, মুরব্বী বাবারা, একসাথে বলতে হবে আবুল সরকার নাই শুধু বাংলার জমিনে আল্লাহ এবং নবী কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদের সাথে লড়াই করতে হলে কে কে লড়াই করতে যাইবা? 2টা হাত আল্লাহরে দেখা।
আমার ভাইয়েরা, আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করছি, কথা কতটা? কথা কতটা? 8টা কথা। এর মধ্যে 1 নম্বর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন তোমরা অন্য কারো ইবাদত করবা না, ইবাদত করবা আমি আল্লাহ। কার ইবাদত করব? পীর সাহেবের নয়, কোন মৌলবীর নয়, কোন হুজুরের নয়, কোন নেতার নয়। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। বলো কার জন্য? আরো জোরে বলেন আল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। মিয়া রাসূল খবর দিছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওমরে কইও আমার কাছে আই। কেন? নবীর জামানা এক ইহুদি নবীর সাথে জিদ কইরা 2টা গুড়া কিনছে। কিতা কিনছে? একটা গুড়ার নাম রাখছে আবু বকর, আর একটা গুড়ার নাম রাখছে ওমর। কেডো? ইহুদি। তে এক লোকে জিগা, কিরে তুই গুড়া কিনছত বালা কথা, গুড়ার নাম আবু বকর, একটার নাম আর একটা নাম ওমর রাখছত করে, তো মোহাম্মদ যে একটা আবু বকর একটা ওমর, তাহে আমারও 2টা গুড়া আছে, এই 2টা গুড়া, একটার নাম ওমর একটা নাম আবু বকর। কন্যা নাউজুবিল্লাহ। একদিন খবর আইছে হ্যাঁ মাথা ফাটাইছে, একটা ঠ্যাং ভেঙে গেছে, একটা গুড়া লাত্তি দেয়া। নবীর কাছে খবর আইছে, হুজুর এই ইহুদির গুড়া লাত্তিটা হের ফাও একটা বাইঙ্গে আলাদা করে দিয়েছে, আর জীবন আর থাকতো না, আর মাথা ফাড়াই লেছে। রসুল কথা হইলে মনে এই গুড়ার নাম ওমর হইব। খবর নিয়ে দেখে এই গুড়ার নাম ওমর হই। জোরে কর না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির খবর পাইয়া আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। আমরা তো এখন পয়সা আছে, কলিং বিল লাগাই, টিপ দিলে ভিতর করতে টুম পেন টেন 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 কেটা কেটা কেটা। আর মুসলমানের কলিং বিলের নাম হইল সালাম। জোরে বলেন কিলাম। কন্ত আসসালামু আলাইকুম। এইভাবে সালাম দেন জীবন। কেমনে দেন? কমো সাং হ্যাম হ্যাম। এটা কি? সাং সাং আহিরে গো ওয়াই কিতো জি না জি না। ইবাদতের ভিতরে সালাম একটা ইবাদত। কত বড় ইবাদত! আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কই দিনে বানাইছে, কেমনে বানাইছে, কি করছে না করছে, এটা বড় দরকার নাই। সংক্ষেপে কই, আদম নবীর বানায় রূহ দেওয়ার পরে আদম যখন চাইছে আল্লাহর দিকে চাইয়া এমনি হা করে চাইয়া, তখন আল্লাহ কয় আদম তুমি আমারে সালাম দাও। আদম কইল লা, খালি লা কইতা, লাম আলিফ জবর লা, এর অর্থ দৈন্তার নয় একার না, এন এ না, না রাখি। মানে আদম কর না, আমি জানি না, লা আদরি, কিচ্ছু জানি না। আল্লাহ নিজে আদমকে সালাম দিছে, আবার সালামের উত্তরটাও আল্লাহ দিয়া শিখাই দিছে আদম নবীকে। তাহলে আদমের প্রথম ইবাদত শুরু হলো কি দিয়া? এই আদমের সন্তানেরা সালাম দাও না কেন? ইমাম সাহেব যদি অপেক্ষা করে মুসল্লি তো আমার সালাম দিব, হইল না। ইমাম সাহেব তুমি মুসল্লিরা আগে সালাম দাও, মুসল্লি তুমি ইমাম সাহেব আগে সালাম দাও। ইবাদত আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল বলে সালাম হবে আগে, কথা হবে পরে।
এক হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে যে সালাম আমরা কতক্ষণ পরে দিতাম। ফাঁকরে বাজার দেওয়া হয়েছে, সালাম দিছি। পরে পাইকার দিকে দিয়ে ক্ষীরা কিনতেছে, শশা কিনতেছে, আমিও কিনতাম বেশি গিয়ে দিয়ে ওই হেয়ানো সালাম দিতাম। রসুল সাহাবিরে জিগেছে, সাহাবিরা রসুল হুজুর সালাম কতক্ষণ পরে দিতাম। রসুল গাছের এই পাশে আর তুমি এই পাশে একজন, তুমি গুইরা হে পাশে যাওয়ার পরে দেখা হয়েছে আবার সালাম, গুইরা আবার আইসো আবার দেখা হয়েছে আবার সালাম। তাইলে পাকুরে দেখা হইলে পাইকার দিয়ে দেখা হইলে সালাম চলবো না বন্ধ? বলেন আসসালামু আলাইকুম, এইভাবে সালামটা দিবে। আর উত্তরটা অনেকে দিতে জানে, ওয়ালাইকুম সালাম। সালাম কেন? ওয়ালাইকুমুস সালাম, মিম সিন পেশ মুস, ওয়ালাইকুমুস সালাম। আমরা সালামটা দিব শুদ্ধ করে, উত্তরটা নিব শুদ্ধ করে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কইতে কই যাইতাছি আমি, কিন্তু ঘুরে ঘুরে জায়গা আইতাছি, আপনারা হয়তো মন নাই। আমিরুল মুমিনিন নবীজিকে সালাম দিলেন ঘরের দরজার সামনে। আল্লাহ নবী ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, ঘরের দরজা খুললেন। আল্লাহর নবীর ডান হাত মুবারকের দিকে তাকায়া দেখে আমিরুল মুমিনিন দাগ লেগে আছে। আল্লাহর নবীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি হাতের মধ্যে এরকম দাগ কেন? আল্লাহ নবী বললেন, একটু আরাম করেছিলাম, আমার মাথার নিচে হাত রেখে একটু আরাম করতেছিলাম, ওই বিছানার দাগ লাগছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আপনার বিছানাটা আমার একটু দেখতে হয়। আগে গেলেন, গিয়ে দেখে খেজুর গাছের ডাল আর খেজুর গাছের পাতা মুড়াইয়া রশি বানাইয়া নবীজির বিছানা, ওই খেজুর গাছের ডাল এর দাগ আমার নবীর ঘাতে লেগে আছে। বালিশ নাই, জাজিম নাই, তোশক নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, নবী গো, এত বড় বাদশা আপনি, যার মর্যাদা আল্লাহর পরে তামাম পৃথিবীর সকলের ঊর্ধ্বে, কি গো নবীজি এমন একটা বিছানার মধ্যে আপনি আরাম করেন, কিসের আরাম, কেমনে ঘুমাইলেন আপনি? আল্লাহ নবী অর্ডার দিলাম একটা তোশক বানিয়ে নিয়ে আসি। আল্লাহ নবী আপনি তখন ডাক দিয়ে বললেন, আরে উমর, আরাম করার জন্য তো আমি পৃথিবীতে আসি নাই। আমি কেন আসছি তুমি কি জানো না? ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। সুবহানাল্লাহ, জোরে কর। কিরে ওমর, আমি তো তোমাদের শিক্ষক হিসাবে দুনিয়াতে আসছি। স্যারে যদি ঘুমায় তাহে ছাত্র পড়বনি। আরো জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো শিক্ষক, তোমরা আমার ছাত্র। আমি যদি আরামে ঘুমের অভ্যাস করি, আমার আল্লাহ কোন সময় কোন কথা আমার ডাক দিয়া বলে, আমি যদি ঘুমায়া যাই আর জিবরাইল যদি ফেরত চলে যায়, আমার উম্মত কোন কথা থেকে জেনে বাতিল হইয়া যায়, বাদ পড়া যায়, সেই জন্য আমি ঘুমের ঘরে ঘুমাই, এত আরাম করে ঘুমাই না। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, তামাম জাহানের লালন পালনকারী আমি আল্লাহ, আর তামাম জাহানের রহমত হিসাবে হইলেন আপনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, দু জাহানের লালন পালনকারী আমি আল্লাহ, আর দু জাহানের রহমত হিসাবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার
করবা একমাত্র আল্লাহর। কার ইবাদত? আসিফ নুওয়াইলের ডাক দিয়ে বলে, মুহাম্মদ যে তোমাদেরকে 24 ঘন্টার ইবাদত দিয়া গেল, ব্যবসা করবা কোন সময়, ক্ষেত লাগাইবা কোন সময়? হ্যাঁ মিয়া আন্দাজি একবারের কাছে মুসলমান হয়ে গেছো। লোকটা ডাক দেখো, নবী মুহাম্মদ যে কায়দায় আমাদেরকে ইবাদত শিখাইছে, এর চেয়ে সুন্দর কায়দা, এর চেয়ে সুন্দর পদ্ধতি জিন্দেগিতে পাই না। মজার একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ দিকে নিয়ে যাব, না অসুবিধা হইতাছে? আমার আমার আপনার নবীজির কাছে প্রতিদিন গিয়া সবক আনে একটা মেয়ে মানুষ, রাসূলের কাছ থেকে সবক আনে, পড়া আইনে না পড়ে। আস্তে আস্তে মেয়েটা বড় হইছে। একদিন নবীজির কাছে প্রস্তাব দিছে, হুজুর আমার তো মোটামুটি বয়স, বিয়ার বয়স হয়ে গেছে গা, আমার একটা জামাই দেখতেন। রাসূলকে অনেক ছেলে তো আছে বিয়ার উপযুক্ত, তো তুমি কেমন ছেলে চাও? হুজুর 3টা গুণ যে এই ছেলের মধ্যে আছে তার সাথে আমার বিয়া দিয়ে। সুবহানাল্লাহ জোরে। কয়টা গুণ থাকতো? আমরা মেয়েরা গেলে কইলে যে বিসিএস ক্যাডার, সরকারি চাকরি আছে। নবীজি গা কি কি গুণ থাকতইব? 1 নম্বর গুণ হইল প্রতিদিন রাত্রিবেলা সারা বছর ইবাদত করুন লাগবে। কি করতে? সারা রাত, শুধু লাইলাতুল কদরে না, প্রতিদিন সারা রাত ইবাদত করতে। এমন যুবক তো ফাঁকুর এমন অভাব নাই। না থাকলেও ফেসবুক নিয়ে যে বইছে রাত 3:30 বাজে, এর খবর এনে মনে হয় 8টা বাজে। আসেনি যুবক? হা এ মহিলা ডাক দেখো, 1 নম্বর গুণ হইল সারা রাত্র ইবাদত করতে হইব নবীজিকে। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হইল দিনের বেলা সারা বছর রোজা রাখতে হইব। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হইল প্রতিদিন 30 পারা কোরআনের খতম দেওয়া লাগবে। এই 3টা গুণ আপনাদের মধ্যে কার কার আছে? আসেনি 2-1 জন? আমার তো মনে 12 বছরের ভিতরে কোরআন শরীফ আলগিদা দেখছি কিনা এমনও সন্দেহ থাকতো পারে। আজকে এশার পড়ছে না, এখানে লোক আছে। আজকে এশার করে 1 বছরের ভিতরে এশারের লোকে দেখা হয়েছে, আর ফজরের লোকে কয়েকবার ওইটা থুই দিছি, এর লোকে দেখা সাক্ষাৎ করা সম্ভব না, যে শীত। ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেব নামাজ পড়াই বলে মুসলমান। রাসূল জিগা, যুবকরা অনেক সুন্দরী সুরুষি রূপসী একটা মেয়ে আদর্শবান, বিয়া করবানি কেউ? সবাই খারিজ। হুজুর আমার আব্বা শিল্পপতি। কি পতি? শিল্পপতি। আর তোমার আব্বা? আমার আব্বা ইঞ্জিনিয়ার। নিয়ার। আমার আব্বা অনেক ধনী। এতটা দরকার নাই, সবাই খারো আগে শুনাল। এই মেয়েটারা যে বিয়া করবা, প্রতিদিন 30 পারা কোরআনে খতম দিতে আর বাদে আসুনি কেউ? অর্ধেক বয়ে গেছে। কনা এবার করতাম না, দেখি সামনে কি করা যায়। রাসূলকে এই মেয়েটার বিয়া করতে হইলে 2 নম্বর গুণ হইল সারা রাত্র ইবাদত করতে হইব। কিছু বইতাছে আর কিছু হেদিকে চাইছে। নবী ক আমার দিকে চাও দিকে, হুজুর এবার বিয়া করার নিয়ত আছে, নামনে কইছি দিকে বাইরে আইছিলাম, কিন্তু যা কইছে মাফ চাই। নবী ক 3 নম্বরটা শুনাল? কতি আরো আছে? কিতা? দিনের বেলা সারা বছর রোজা রাখতে হইব, সব বয়ে গেছে। একজনে খারে দিছে। সুবহানাল্লাহ জোরে। একজন খারে দিছে আর সব বসা। নবীজিগা, কিও তোমরা বিয়া শাদী কর না? অহনো বয়স হইছে না। একজন দাঁড়া রইছে। নবী কো তুই খারে রইছ কেন? আমার মধ্যে 3টা গুণ আছে। এত আস্তে সুবহানাল্লাহ কইছেন? আমার ভাইরা
ইউটিউব, ফেসবুক, অশ্লীল গান, বিভিন্ন অশ্লীলতা থেকে দূরে সরার জন্য যুবকদের পায়ে হাত রেখে বলি, সবাই একমত আছেন কিনা জোরে বলেন। দূরে সরবেন, অশ্লীল গান থেকে দূরে সরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজি ডাকে বলেন, কি রে, 3টা গুণ তোমার মধ্যে থাকলে তাহলে আমি বিয়া পড়াইয়া দেই। অনেক লম্বা কথা তো, সংক্ষেপে কইতাছি, বিয়া পড়াই দিছি। এশারে নামাজের সময় বউলে বাড়ি গিয়ে উঠছে, স্বামী ডাক ডাকো, আমি নবীজির সাহাবী, জামাত ছাড়া নামাজ পড়ি না, তুমি ঘরে নামাজটা পড়ো, আমি মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বউ খুশি না বেজার? বউর কথা হইলো আমার এমন একটা জামাই হইতিব যে জামাইটা ইবাদত করে। আর আল্লাহ সূরাতুল বাকারার এই 53 বা 54 নম্বর আয়াত সম্ভবত, এখানে 8টা কথার 1 নম্বর আল্লাহ বলে, তোমরা আমার ছাড়া আর কারো ইবাদত করো না। রোজা রাখবো কার জন্য? রোজা রাখা বাপ ধরেন না, একজন বুঝতো। আর একটা রোজা রাখছে ওই না, হ্যাঁ মুখ ফুসে। কাওয়া আছে না, কাওয়া কিছু নিতাললে নিয়া বনকুড়া খেরের ভিতরে থইয়া এটার বাড়িতে মুখটা হইচালা, এমন কিছু কাওয়া মার্কা মুসলমান আছে। মুখ ফুচে খাই আইসে তা এটা দেখতো কেমন কড়া বাজে 3টা ইফতার টাইম দেরি আছে, ঘুরে গিরে কে রোজাই রাখছে না। এরকম আপনারা পাকুরিয়া নাই। আমি আমার ব্রাহ্মণবাড়ির কথা বলতেছি, আখালের কথা কইলে কইব হুজুর আমরা গ্রামের বদনাম করে আইছি। সাহাবী ডাক দেখো, বউ উজু করে তুমি এশার নামাজটা পড়ো, আমি জামাতের নামাজটা পড়ে আসি। বউ খুব খুশি, কারণ ইবাদত করবো। আমার জামাই এমন একটা লোক হইতে বলছে এটা ইবাদত করে। সাহাবী এশার নামাজ পড়ে বাড়িতে এসে ঘরের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিছে। নতুন বধূ সালামের উত্তর। আমরা তো পুরান বউরে সালাম দিই না, নতুন বেড়া নতুন বউরে সালাম দিছে। আপনারা বউরে সালাম দিছেন জীবনে? কি যেন আল্লাহই জানে, দিলে দিছেন না দিলে নাই। আজকা বয়ানের পরে, মাহফিলের পরে বাসায় যখন যাইবেন দরজা খারইয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দিবেন। উত্তর জৎকার না দেখালে দিতেই থাকবে। বউ কইব কিরে ওয়ালিদ হুজুরে, আনোয়ার হুজুরে, আমরা ভাই এত রাত্রে কে রাইলুরি? তখন আরে হুজুর এত রাত্রে উনি তো ওয়াজও গেছে। আরে আমি টায়া পড়ছি অস্তে, সালাম দেখে রাখো। আমি হ্যাঁ তুমি সালাম দাও, তুমি যে কিল দিতা দরজার মধ্যে সালাম করতে লইছ।